गुड इवनिंग एवरीवन। आज के बिकेलबेलाয় যাচ্ছি একটু বাজার করতে। বিকেলবেলা না, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি বড়মশাইয়ের সাথে বাজারে। এখান থেকে আমাদের একটু সবজি বাজার করা ছিল, তার জন্য কিছু পটল, ভেন্ডি, তারপরে হচ্ছে আরও উচ্ছে এইসব নিয়েছিলাম, ঝিঙে। তো এইসব দেখো বড়মশাই বাজছে। আর আমি বাজার করতে ভীষণই ভালো লাগে, মানে আমি বসে বসে বলছিলাম এটা নাও ওইটা নাও এইসব আর কি। তো দেখো বাজার, যেহেতু বাজারের দিন আজকে ছিল না বলে, আজকে হাটবার ছিল না বলে আর কি, প্রচুর ফাঁকা আর কি বাজারঘাট। আর এই যে এই ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটার নাম হচ্ছে কুন্ডি ফল। আমি জীবনেও কোনোদিনও খাইনি আর খাওয়ার কোনো ইচ্ছেও নেই। তো যাই হোক, আমি জাস্ট দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমরা কারা কারা চেনো। আমি তো আগে জানতাম যেগুলো তেলাকচু গাছের ফল হয় না, সেটাই জানতাম। তারপরে ভাবলাম যে না। তারপরে কিছু গাঁটি নিয়েছিলাম লাগানোর জন্য বাড়িতে, কারণ এই সময় গাঁটি লাগালে ঠিক খাওয়ার সময় আর কি হয়ে যায়। তো তারপর একটু মুদিখানা টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তারপরে এসেছিলাম মাছ বাজারে। তো মাছ সেরকম একটা আমাদের পছন্দের মতন ছিল না। তারপরে নিয়েছিলাম মাংস। ওই যে বলে না, আমি সব কিছু খেলে কি হবে, বরমশাই আবার এটা খায় না ওটা খায় না, ওর আবার অনেক ঢং নকশা আছে। তো তার জন্য মাংসই নিয়েছি, এটাই বেটার। দুজন মানুষ বেশ রাত্রে খাওয়াটা জমিয়ে হয়ে যাবে। আর এখানে দেখো বিড়াল মাসিরা বসে বসে কি দেখছে ভগবান জানে। তো বেশ ভালো লাগছিল, সুন্দর স্টাইলে বসেছিল ওরা। তো আমরা এখান থেকে একটু মাংস নিয়েছিলাম। মাংস হলে সবাই আর কি খায়, সবাই বলতে আমার বরমশাই আর কি, ওকে নিয়ে যত রাজ্যের টেনশন আমার, এই খায় না সেই খায় না, যত সব ঢং। আর বাবা, মানুষ হয়ে জন্মেছে, সব খেতে হবে একদারসে, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, যে যেটা খায় না তো খায় না। তো তারপর আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিল ও আবার, তার জন্য এটা ভিডিও করতে পারিনি যেহেতু ও নিয়ে এসেছিল। আর এই দোকানের চাউমিনটা আমার ভীষণ ভালো লাগে, বলতে পারি এই দোকানের সব খাবার আমার ভীষণ ভালো লাগে, মানে মোগলাই, চাউমিন, বিরিয়ানি যা যা আনে আর কি, ভীষণ টেস্টি হয়, এগ রোল। তো আমরা চাউমিন খেলে তো এই দোকানের তাই খাই। তো দেখো চাউমিনটা দেখতে কত সুন্দর লাগছে। তারপর আর কি, আর আমি ঘপ করে মুখের ভিতরে ভরে দিয়েছিলাম। আর চাউমিন আমার ভীষণ প্রিয়, আমার থেকেও বেশি ভালো খায় আমার মেয়ে। ওর চাউমিন হলে মানে আর কিছু লাগে না, ও ফাস্টফুড ভীষণ ভালো খায়। তারপরে দেখো এদিকে মশলাটা কষিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি, মশলা কষিয়ে রান্নার কাছে চলে এসেছিলাম। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, মানে মাংস আর কি ধুয়ে ঠুয়ে। তো দেখো দুজনে একবেলা খাওয়ার মতন যেটুকু দরকার সেটুকুই নিয়ে এসেছি, বেশি আনিনি। তো দেখো আমি একটু আলু বেশি করে দিয়েছি, কারণ মেয়ে আলু খায়, আমি আলু ভালো খাই। আর মাংসর ভিতরে আলু না খেলে কেমন বাঙালি বলো, মাংসের ভিতরে আলুটাই বেশ ভালো লাগে। তারপরে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার একদম কষা কষা চিকেনের ঝোল। তো রাতের খাবারটা তো একদম জমিয়ে খাবো। তো দেখো গাইজ, এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। দেখে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মাংস খেতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ বলতে ভীষণই ভালো লাগে। তার জন্য আমাদের বাড়িতে প্রায় বলতে পারো মাংস হয়। তারপর দেখো আমি রাতের খাওয়া দাওয়াটা মাংস দিয়েই কমপ্লিট করে নিয়েছিলাম। আর খেতে জাস্ট টেস্টি হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজে কি করব, তোমরাই বলো। তো তারপরে দেখো মা আবার গাছের আম কেটে দিয়েছিল এক থালা, তো সেটাও পেটের ভিতরে ভরে দিয়েছিলাম আর কি। খাবার জিনিস ছাড়া যায় বলো, আমি গপ গপ করে সবই খেয়ে নিই, আমি আবার কত বাছাবাছি করতে পারি না। তো যাই হোক, আমটা খেয়ে মিষ্টি করে রাতে ঘুমটাও একদম মিষ্টি হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।